দেখো, মহামানবের অবদান, ঠিক আছে? এই চ্যাপ্টারে মহামানবদের আমরা কথা বলবো। মহামানব কারা? মহামানব বলতে আমরা মহাবীর, যীশুখ্রিস্ট, হজরত মোহাম্মদ, গৌতম বুদ্ধ, কবির, নানক, শ্রী চৈতন্যদেব, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, এদেরকে আমরা মহামানব বলে ধরে থাকি, ঠিক আছে? এবার এনাদের কথা, মানে এনাদের জন্ম, এনারা কি কি করে গেছেন, আমাদের দেখো মহামানব বলতে আমরা তো এমনি তাদের মহামানব, এমনি তাদের তো মহামানব আমরা বলি না, কিন্তু তারা তো সমাজে নানা রকম জিনিস করে গেছেন। তারা বিভিন্নভাবে আমাদের সামাজিক কাজে বা সামাজিক উন্নতিতে নানা রকম সাহায্য করেছেন বিভিন্নভাবে। মানে আমাদের সমাজ কীভাবে এগিয়ে যাবে, কীভাবে নতুন নতুন পথের দিশা আসবে, এই নিয়ে তারা বিভিন্ন রকমভাবে আমাদের কি করে গেছেন, অনুপ্রাণিত করে গেছেন, আমাদের সাহায্য করে গেছেন, আমাদের আরও ওপরে উঠতে সাহায্য করেছেন এই মহামানবেরাই, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা পড়ব, এই পৃথিবীতে যুগে যুগে অনেক মহামানবের জন্ম হয়েছে। তারা তাদের কাজের মাধ্যমে নানা উপদেশ আমাদের দিয়ে গেছেন। আমাদের সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের অবদান অনস্বীকার্য। প্রথমে আমরা পড়ব মহাবীর। আমাদের দেশে জৈন ধর্মের অনেক মানুষ বসবাস করেন। আজ থেকে প্রায় 2600 বছর আগে বৈশালীর কুন্দপু নামক স্থানে মহাবীরের জন্ম হয়। তিনি জৈন ধর্ম প্রচার করেন। তিনি দীর্ঘ 12 বছর কঠোর সাধনার পর সিদ্ধি লাভ করেন। তিনি জিন বা জিতেন্দ্রীয় নামে বিখ্যাত হন। তাহলে মহাবীরকে কি বলা হয়, কী নামে বিখ্যাত হন? জিন বা জিতেন্দ্রীয়। ক্লিয়ার? জিন থেকে তাঁর শিষ্যদের জৈন বলা হয়। এই ধর্মের মূল কথা হলো অহিংসা, মিথ্যা কথা না বলা, প্রাণী হত্যা মহাপাপ, পরের সম্পত্তি লোভ না করা, সত্য পথে চলা, চুরি না করা, সহজ সরল জীবনযাপন করা ইত্যাদি। জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর ছিলেন, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মহাবীর ছিলেন সর্বশেষ তীর্থঙ্কর। জৈনদের পবিত্র ধর্মগ্রন্থ হল অঙ্গ উপাঙ্গ। এই ধর্মগ্রন্থে তাঁর উপদেশগুলি লেখা আছে। 72 বছর বয়সে বর্তমান বিহারের পাভাপুরীতে তার মৃত্যু হয়। তাহলে 72 বছর বয়সে বর্তমান বিহারে পাভাপুরীতে তাঁর মৃত্যু হয়। এবার আমরা কি পড়ব? এবার আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে পড়ব। আজ থেকে প্রায় 2500 বছর আগে বর্তমান নেপালের কপিলাবস্তু রাজ্যে লুম্বিনী গ্রামে গৌতম বুদ্ধের জন্ম হয়। কোথায় বললাম? বর্তমান নেপালের কপিলাবস্তু রাজ্যে লুম্বিনী গ্রামে গৌতম বুদ্ধের জন্ম হয়। ইয়েস, তাঁর পিতা শুদ্ধোধন ছিলেন কপিলাবস্তুর রাজা। ইয়েস, তার মায়ের নাম মায়া দেবী। মায়ের নাম কি ছিল? মায়া দেবী। ছেলেবেলায় বুদ্ধদেবের নাম ছিল সিদ্ধার্থ। ছোটবেলা থেকে বুদ্ধদেব ভাবুক প্রকৃতির ছিল। কেমন প্রকৃতির ছিল? ভাবুক প্রকৃতির ছিল। সংসারে তার টান ছিল না। যশোধরা নামের এক রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়। একটি ছেলেও হয়, তার নাম ছিল রাহুল। 29 বছর বয়সে গৌতম সবাইকে ছেড়ে সন্ন্যাসী হন। দীর্ঘ তপস্যার সিদ্ধিলাভ করে তিনি হন বুদ্ধদেব। বুদ্ধ কথার অর্থ হল জ্ঞান। তাঁর প্রচারিত ধর্মকে বলে বৌদ্ধ ধর্ম। অহিংসা ও জীবে দয়া হলো বৌদ্ধ ধর্মের মূল কথা। তার উপদেশ পালি ভাষায় ত্রিপিটক নামক গ্রন্থে লিপিবদ্ধ আছে। এই গ্রন্থই বৌদ্ধ ধর্মগ্রন্থ। তাহলে পালি ভাষায় বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ, তার নাম কি? তার নাম হবে ত্রিপিটক। তার নাম কি হবে? তার নাম হবে ত্রিপিটক। আর একটা দিয়ে দিই। এবার হজরত মোহাম্মদটা একটু পড়ি। দেখ, হজরত মোহাম্মদ আরব দেশের
মক্কা শহরে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন। কোথায় করেছিলেন? মক্কা শহরে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আবদুল্লাহ আর মায়ের নাম আমিনা বেগম। শৈশবেই তিনি তাঁর বাবা মাকে হারান। সেই সময় মক্কা শহরের লোকেরা নানা দেবদেবীর মূর্তি পূজা করত। নানা কুসংস্কারে সমাজ ভরে গিয়েছিল। অনাচার আর অত্যাচারের দেশের মানুষ জর্জরিত ছিল। হজরত মোহাম্মদ এর থেকে মানুষের মুক্তির পথ খুঁজেছিলেন। হীরা পর্বতে সাধনা করে তিনি শুনলেন আল্লাহর বাণী। তাহলে তিনি কোথায় সাধনা করেছিলেন? হীরা পর্বতের। কোথায় বলো? হীরা পর্বতে। এরপর তিনি মানুষের মধ্যে এই বাণী প্রচার শুরু করেন। তিনি বলতেন ঈশ্বর এক এবং তিনি হলেন আল্লাহ। ঠিক আছে? দরিদ্রকে দান করো, মূর্তি পূজা বন্ধ করো, দরিদ্রকে কষ্ট দিও না। তাঁর প্রচারিত ধর্মকে বলে ইসলাম ধর্ম। তাহলে হজরত মোহাম্মদের প্রচারিত ধর্মকে কি বলা হয়? ইসলাম ধর্ম। তার শিষ্যদের বলা হয় মুসলমান। তার শিষ্যদের কি বলা হয়? মুসলমান। তার বাণী যে গ্রন্থে লেখা আছে তাকে বলে পবিত্র কোরআন। তাহলে হজরত মোহাম্মদ যে বাণীগুলো প্রচার করেন সেই বাণী কোন গ্রন্থে লেখা আছে? পবিত্র কোরআনে। এটাই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ। তাহলে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কি? কোরআন। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কি? ঠিক আছে।